নারে তাকবীর। মাশাআল্লাহ। আমি পরবর্তী শিল্পী গেস্টে আসার জন্য অনুরোধ করছি ভাই। শিল্পী এসে গেছে এখনো? হ্যাঁ, 9টায় উঠবে। এইবার কিন্তু ক্যান্সেল হচ্ছে। আচ্ছা আমি ক্ষমা চেয়েছি তো। যাই হোক, আর দু একটি গজল বলি। হ্যাঁ, যেহেতু আমার সাউন্ডম্যান ভাইকে মনে হচ্ছে ধরে গাড়িতে করে বাড়নে যায়। ও ভাই যাবা? ডালালুতে ভাত দেওয়ান। কে বলছে ভাই? কে? না ওই, না গো ভাই, কি গজল? জেকের? ও তাই বলো, জেকের গজল খবরদার বলো না একদম। তুমি বলছো জেকের, মেরে বলো লিখো দো পেট। জিকিরে গজল বাবা খবরদার, না না না, আল্লাহ মাফ করুক। ওই 10 টাকা 5 টাকা 2000 5000 10,000 টাকার জন্য ইমান বিক্রি করা যাবে ধন্তা না করে, ধন্তা না করে। যে সমস্ত শিল্পীগুলো বক্সে বেস বাড়িয়ে ডিজে গজল গায়, জিকিরে গজল গায়, হারাম হারাম হারাম, একদম হারাম, কোনো কম্প্রোমাইজ নাই। তো জিকির করার দরকার মসজিদে জিকির কর, তোর বক্সে আল্লাহ করতে বলিস কেডা? হ্যাঁ, পাকা মরার জায়গা পাচ্ছে না, না দুনিয়াটা তামাশা করার জায়গা পেয়েছো। জিকিরের মধ্যে গজল গাচ্ছে তো সিঙ্গেল গজল গা, তোর বুকে কত দম আছে। যে ইউটিউবার গুলো এসছে তারা জানে আমি কত পেশারে গজল গাই, কারণ ওদের চ্যানেলে আমার গজলগুলো অনেক আছে, অনেক গজল আছে। আমি একটা ছেড়েছিলাম, জিকির দিয়ে গজল বলে আর তো চলবে না, ইসলাম হেরি ভিতরও এরা পড়ে না, কথা ঠিক কিনা? হ্যাঁ, খবরদার। যে আমি জানি খাঁপুর, কারণ আমি 8 বছর নিরামিষা মাদ্রাসায় পড়েছি। আর বিশেষ করে এই যে এই পিছনে যে বাড়িটা আমার হাবিবুল্লাহ ভাইয়ের বাড়ি, হাবিবুল্লাহ ভাই সেই ছোট্টবেলা থেকে, আমি তখন ভালো করে নুঙ্গিলো পড়তে পারিনি, তখন থেকে হাবিবুল্লাহ ভাই ছোটবেলা থেকে আমার কিতনা মেরেছে, সত্যি কথা বলে আমার খুব মেরেছে। আর এখন সে সাইডে দেড়কে রয়েছে, হুজুর একটু মেরে দাও। যাই হোক, তখন ছোটবেলায় বদমাশি করতাম, মেরতাম, কারণ নিরামিষ সমাজে থাকতো। খুব ভালো, আলহামদুলিল্লাহ, খুব ভালোবাসতো আমাকে। তো আমি এখানে আসলে আমি জানি যে খাঁপুর তেঁতুলতলা মানে ওই জায়গাটা ছাড়া কোথাও হবে না, কারণ এরম বড় তেঁতুল গাছ মানে একটাই আছে, খাপুরি না। যাই হোক, আমি ছোট্ট করে, না ওটা দিও না ভাই, জি জি, আলোয় আলো, ওটা তোমার চ্যানেল প্রচুর আছে তো ভাই। ছোট্ট করে একটি গজল পরিবেশন করছি, একটু মন দিয়ে শুনবেন, আশা করি ইনশাআল্লাহ ভালো লাগবে। কবি লিখছেন, আলিফুন বা গাইব, আলিফুন বা। হ্যাঁ, সে বাচ্চাগুলো কোথায় গাইব কাদের নিয়ে? জি জি, সেই সামনে বাচ্চাগুলো থাকলে ভালো হতো, বাচ্চাগুলো পিছনে আছে। এই বাচ্চাগুলো আমি একবার তকবির দেবো, ভিতরে ছোট বাচ্চা নাট বল্টু চিটকেনা যারা আসো, বড়গুলো বাদ, সে বাচ্চাগুলো তকবির আওয়াজ দেবে, বড়গুলো না, বাচ্চাগুলো আওয়াজ দেবে, দেখি না রাই তকবীর। হ্যাঁ আলহামদুলিল্লাহ, বাচ্চাগুলো বড়গুলো বাদ, না রাই তকবীর, আর জোরে দাও, না রাই তকবীর। আচ্ছা, এবারে বাচ্চাগুলো বাদ, আমার চাচাজি বয়োজ্যেষ্ঠ দাদুরা ভাইরা দেন, এই কচি তোরা চুপ করে থাকবি, না রাই তকবীর। কি হলো, হোয়াট ইজ দিস? এ বাচ্চারা জিতে যাচ্ছে তো, এ কচি একটু জোরে দিয়ে তোর আব্বুদের লজ্জাটা ভাঙিয়ে দে, না রাই তকবীর। তোরা চুপ কর, আমার চাচারা দেন, না রাই তকবীর। এ হবে না, লাইন ক্যারাস। যাই হোক, ঠিক আছে, তোরা থাকলে হবে ইনশাল্লাহ। আমি একটা গজল গাইবো, ওই ভিতর থেকে আওয়াজ দিতে হবে, পারবে ইনশাল্লাহ? ভিতর থেকে আওয়াজ দিতে পারবে? যে জোরে বলতে পারবে খালু 50 টাকা বের করো তো, আমি তাকে 50 টাকা উপহার দেবো। সবাই রেডি তো বাচ্চারা? এরা বাচ্চাগুলো হাত তুলো তো বাবা একটুখানি, বাচ্চাগুলো কই? 2 5 6 8 10 12 14, ঠিক আছে, অসুবিধা নেই। চলো 3 নম্বরটা বাড়াও তো ভাই একটুখানি, চাপো দেখি, চাপো, অত না, নবীর